আমরা এখন আসানসোল স্টেশনে পৌঁছে গেছি, মানে ঢুকছি আর কি। উদ্দেশ্য মুরাডি যাওয়ার লোকাল ট্রেন। এখানে কিন্তু ভোর 4:30 পর থেকে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার পর পর অনেক কটাই আছে। তো তোমরা তোমাদের সময় মতো আসতে পারো। আমরা 7টা ঠিক করেছি। আমরা আজকে যাচ্ছি আসানসোল থেকে বোকারো স্টিল সিটি মেমো প্যাসেঞ্জারের মাধ্যমে। এই দেখো 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো রবিউল কেমন এক্সাইটেড? চলে এসেছি এক্সাইটেড মানে আমরা বেরোলে এক্সাইটেড থাকি। মাসে তো 2টো দিন। ট্রেনের নাম্বার লেখা নেই, ওই জন্য প্ল্যাটফর্ম দেখেই মনে হচ্ছে এটাই হবে। টাইম হয়ে গেছে, এটাই হবে। টাইম হয়ে গেছে। চলো, মহাকুম্ভে আহ্বান জানানো হচ্ছে মুরুডিতে আহ্বান জানানো এখান দিয়ে। দেখো পুরো ফাঁকা, রবিউল ঝুলছে এইদিকে। নির্ধারিত সময়েই আমাদের ট্রেন ছেড়ে দিল, একদম শার্প 7 AM ইন দ্য মর্নিং। আমরা আসানসোল থেকে এখন প্রস্থান করছি। আসানসোল থেকে ছেড়ে মাত্র 5-6 মিনিটের মধ্যে আমরা নেক্সট বার্নপুরের স্টেশনে ঢুকছি এখন। এই দেখো, এটা হচ্ছে লাইনের সেকেন্ড স্টপ আসানসোল থেকে। আমরা এবার ঢুকে গেলাম দামোদর স্টেশন। আসানসোল থেকে থার্ড হচ্ছে, মানে সেকেন্ড আর কি। বার্নপুর, তারপর দামোদর, এরপরে মধুকুণ্ডা, তারপরেই আমাদের মুরাডি। এখন আমাদের ট্রেন চলেছে দেখো দামোদর নদীর ওপর। বাংলার দুঃখ, দামোদর নদীর ওপর দিয়ে আমাদের এখন ট্রেন ছুটে চলেছে। আর নিচে দামোদর নদীতে দেখো লাল বালি পাওয়া যায়। এখান থেকেই কিন্তু কনস্ট্রাকশনের সমস্ত বালি তোলা হয়। আর দেখতে দারুণ লাগে এই জায়গাটা। আমাদের দামোদর নদীর ভিউটা অসাধারণ। সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার সময়ও দারুণ দেখায় জায়গাটা। এখন আমরা সেখান থেকেই যাচ্ছি। এই ট্রেন থেকেই আমরা নেমে গেলাম। অবশেষে আমি কিন্তু এসে পৌঁছেছি মুরাডি স্টেশনে। এই দেখো ব্যানারে। আর এবার এখানেই কিন্তু আজকে ঘোরাঘুরি করব। 2-1টা জায়গা আছে, সেগুলোই দেখতে চলে এলাম এখানে আজকের দিনে। তো চলো এই বাইরে বেরিয়ে এখানে দেখা যাক কি গাড়িতে যাওয়া যায়। বাইরে কথা বলে আমরা একটা ঠিক করি। বাইরে অনেক গাড়ি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, বেরানো যাক। স্টেশন থেকে বেরিয়েই দেখো বাইরে ভিড়। গোটা মুরাডি গ্রামের কিন্তু এটাই মেন বাজার। এখানেই সমস্ত কিছু পাওয়া যায়, বাজারের জিনিসপত্র। তো আমরা টোটোতে করে এখন যাচ্ছি বরন্তি লেকের দিকে। এই দেখো বরন্তি পাহাড়, এই হচ্ছে বরন্তি পাহাড়। তো আমরা টোটোতে করে এখন যে বরন্তি লেক আছে তার শেষ প্রান্তে, মানে বরন্তি লেক থেকে বরন্তি গ্রাম পার করে একদম যেটা বরন্তি লেকের লাস্ট পোর্শন, সেইখানে আমরা চলে এসেছি। আর এরপরে কিন্তু ওই দিকটাই শুরু হচ্ছে ভেটিগ্রাম। ভেটিগ্রাম বলতে তোমরা যারা জানো না, মানে পলাশ ফুল যেই সব জায়গাতে হয়, যেই গ্রামটাতে, সেই গ্রামটা হচ্ছে ভেটিগ্রাম। তো এটা পলাশ ফুলের সময় ওই জায়গাটা ভালো লাগে, ওই দূরের বনটা দেখছো ওইটা। তো তার আগেই যে লেকটা শেষ হচ্ছে এইখানে কিন্তু আমরা এসেছি। আর এখান দিয়ে এবার আমরা লেক দেখাটা শুরু করব, মানে লাস্টে থেকে আমরা এবার শুরু করছি। আমরা এলাম তখন দেখাইনি কিছু, এবার তোমাদের আস্তে আস্তে কিন্তু লেকের ভিউটা দেখাবো। দারুণ একটা জায়গা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সময় বর্ষাকালে কিন্তু এই জায়গাটা আরও ভালো লাগবে, তখন লেকে পুরো জলে ভর্তি থাকবে। এখন তো আপাতত শীতকালে লেক ফাঁকাই বলা যেতে পারে। তো যাই হোক, জায়গাটা দারুণ লাগছে। আর তোমাদেরকে বরন্তি গ্রামে যে মাটির বাড়িগুলো আছে সেগুলো দেখাবো। মাটির বাড়িতে এইরকম কালারফুল রং করে ডিজাইন তোমরা হয়তো অন্য কোথাও দেখতে পারবে না। এখানে দারুণ এই জিনিসগুলো আমরা আসার সময় দেখলাম, তোমাদেরকে এবার চলো দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি মেহুল বনের মধ্যে দিয়ে। দু সাইডে মেহুল গাছ বলা হয় এগুলোকে, তারই মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে
বরন্তি গ্রামের দৃশ্য। বরন্তি গ্রামের সমস্ত বাড়িতে কিন্তু এইরকম রঙিন হাতের কাজ তোমরা দেখতে পাবে। পুরো গ্রামই একদম রঙিন একটা গ্রাম। প্রত্যেকটা বাড়িতেই নানা ধরনের ছবি হাতেই আঁকা আছে। আমরা বরন্তি লেকের একদম লাস্ট পোর্শনে গেছিলাম, এই দেখো এই রাস্তা ধরেই। এবার কিন্তু লেকের সামনে চলে এসেছি, এই দেখো। আর এই পাহাড়টাকে অনেকে ভাবে যে বরন্তি লেকের সামনে এটা আছে বলে এটা বরন্তি পাহাড়, কিন্তু এটা বরন্তি নয়, এটা মুরাড্ডি পাহাড়। আর বরন্তি পাহাড়টা তো ওই সাইডে, এই দেখো ওই দিকটাই হালকা আবছা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বরন্তি পাহাড়। এই জায়গাটা এত সুন্দর হাওয়া বইছে, গ্রীষ্মকালে যদি আসো দারুণ লাগবে। আর এইটাই কিন্তু সানসেট পয়েন্টও, সূর্য যখন অস্ত যায় এই দিকটায়, এখানে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়, একটা অসাধারণ সুন্দর একটা দৃশ্য এখানে কিন্তু দেখা যায়। তোমরা যদি মনে করো যে বরন্তি ঘুরতে আসবো, তাহলে অবশ্যই এই বরন্তি লেকের পাশে যদি কোনো রিসর্ট থাকে, প্রচুর রিসর্ট আছে এই সব জায়গাতে, তাহলে চেষ্টা করবে এই সব কাছে রিসর্টগুলোতে নেয়ার। তাহলে সন্ধ্যাবেলায় এইখানে এসে কিন্তু পায়ে হেঁটেই এই সব জায়গাগুলো উপভোগ করতে পারবে। উপর থেকে তো অনেকক্ষণ দেখালাম, চলো এবার একটু নেমেই দেখিয়ে আসছি তোমাদের। এই পাহাড়, সরি পাথর আছে, আর অনেক জায়গাতে কিন্তু লেকের ধারে নামা নিশ্চিত, এখানে বলতে পারছি না ঠিক কোনো কিছু। কয়েকজনকে দেখলাম, ওই জন্য নেমে গেছি। এই দেখো জল, এমন স্বচ্ছ জল, কিন্তু ওপরে বেশ কিছু কচুরি পানা টানা, তারপর এই পদ্ম ফুলের পাতা এগুলো দেখতে পাচ্ছি, তাছাড়া জল একদম স্বচ্ছ। এই রাস্তাটা দেখো, ড্যামের রাস্তাটা ধামাকা লাগছে একদম। এই সাইডে লেক, আর এই সামনে আছে আমাদের মুরাডি পাহাড়। রবিউল, এত আমাদের শর্ট টাইমের মধ্যে যে ট্রিপের প্ল্যান হয়েছে, তো ট্রিপটা কেমন লাগছে? কেমন? তো এটা আমরা জাস্ট কালকেই প্ল্যান করেছি, আজকে ঘুরবো। তো রাতারাতি রবিউল চলে এসে কিন্তু আমাদের এই প্ল্যানটা আজকে হচ্ছে। হ্যাঁ, ড্যামের ওপর লক গেট এখানে একটা আছে, এটাই আমাদের এখানে লাস্ট দেখার মতো একটা জায়গা। এই দিকটায় জলগুলো ফাঁকা, শুকিয়ে গেছে, এইদিকে আছে, এদিকেও কম। তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার চলো এখান থেকে নেক্সট লোকেশনে যাওয়া যাক।